জোর কলা খাবে কে? দাদা আর দাদি, বুড়া আর বুড়ি, যাদের বাচ্চা কাচ্চা হওয়ার ভয় নাই, তারা জোর কলা খাবে। নতুন দম্পতি খাবে না, নতুন বধূ খাবে না, কারণ ভয় কাজ করে। জোর কলা খেলে কি হবে? জমজ সন্তান হবে। সন্তান দেওয়ার মালিক কে? না কলা? কিন্তু আমাদের আকীদা হয়ে আছে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, একটা দেওয়ার মালিক, তিনটা দেওয়ার মালিক, আর দুইটা দেওয়ার মালিক কলা। এই আকীদা হয়ে আছে না? মানুষ কি দিয়ে বোঝাবেন এই জাতিকে? কলা কিনে নিয়ে এসেছেন বাজার থেকে, এক ছড়ি বলেন তো নাকি, এক ছড়ি কলা নিয়ে এসেছেন, দুইটা কলা জোড়া ধরে আছে, জমা ধরে আছে। কলা দুইটা আপনি ছিঁড়ে খেতে গেলেন আর শুধু ভাবলেন খাবো কি খাবো না, আপনার ঈমান নাই। বুঝাতে পারলাম কি? খেলেন কিন্তু খেতে গিয়ে শুধু ভাবলেন যে খাবো কি খাবো না, মানে মনের মধ্যে সন্দেহটা কাজ করলো, তাহলে আপনার ঈমান নাই। এমনি সিঙ্গেল কলা খেতে কোনোদিন মনে হয়েছে খাবো কি খাবো না? তাহলে ওটা কেন মনে হলো? কেন আপনার এই দুর্বলতা? সিঙ্গেল কলা, একটা কলা যেইভাবে নির্দ্বিধায়, নিঃসংকোচে, নিঃসন্দেহে খেয়েছেন, জোর কলাটা ওভাবেই খেতে হবে। এর নাম ঈমান। ঠিক। আপনি জোর কলা খেতে ভয় করেন যে দুটা সন্তান হবে, এই ভয় আপনার মধ্যে কাজ করে। তাহাজ্জুদ পড়ে কি লাভ? সন্তান জোর কলার কোনো ক্ষমতা আছে? সন্তান দিতে পারে? যদি জোর কলা সন্তান দিতে পারত, তাহলে বন্ধা চিকিৎসার জন্য ডাক্তারদের সিরিয়াল নেওয়া লাগতো না। জোর কলা খাওয়ালে বাচ্চা হয়ে যেত, একটা একসাথে দুটা হতো।